আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মোরগ ঘন্ট। মোরগ ঘন্ট সাধারণত রুই মাছের মাথার মুগ ডাল দিয়েই করা হয়। আর এটা অনেকেই কিন্তু ছোট টুকরো করে ভেজে নেন বা আস্ত মাথাটাও ভেজে নিয়ে ডাল দিয়ে করেন। আমি কিন্তু ভাজবো না, আমি টুকরো করে নিয়েছি, আমি এটা কষিয়েই ডাল দিয়ে রান্না করব। হ্যালো ভিওয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা ভালো আছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই তো এখানে আমি এই যে রুই মাছের মাথা টুকরো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি নিয়েছি এটা। আর ওখানে নিয়েছি আমি প্রায় 250 গ্রামের চাইতে একটু বেশি ডাল। আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে ডালের মধ্যে একটা স্মেল আসে, সুন্দর গন্ধ, খেতে ভাল লাগে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। তা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। যে যার পরিমাণ মতো দিবেন। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে চিড়ে একটু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ বড় একটা পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর রসুনটা আদাটা একটু পেঁয়াজ তেলের সাথে ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি, আমি মশলাটা দিব সেজন্য। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হাফ 1 চা চামচ কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকে একটু তেলের সাথে ভেজে তারপর আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, পরে আবার চেক করে আবার দিব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি, আমি একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যখন মশলাটা থেকে তেল উঠে যাবে তখন আমি মাথাগুলো দিয়ে দিব মাছের। এই তো আমি মাথাগুলো দিয়ে দিলাম, আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব। এখন এখানে আমি একটু দারচিনি আর কয়েক টুকরো এলাচ দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ভালো একটা গন্ধ হয়, খেতেও ভাল লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। এখন আমি মাছের মাথাগুলোকে 20-30 সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানির সাথে ভালো মতো মাছটা মশলার সাথে কষিয়ে তারপরে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। তো ফিরে আসলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর আমি মাছটা বেশি কষাবো না, বেশি ভাঙবো না, যাতে হাফ হাফ ভাঙা থাকে। তো আমি এখন ডালটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসবো আরও কিছুক্ষণ পর। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়েট করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢেকে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর।
ঢাকনা উঠিয়ে নিলাম, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলের জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিব। পানি একটু বেশি করে দেই, কারণ ডালটা নামানোর পরে কিন্তু পানিটা একদম মানে খেয়ে ফেলে, শুকিয়ে যায়। তো আমি একটু বেশি করে দিলাম। আর মাছগুলো একটু আধা ভাঙ্গা হবে, তখন এটা খেতে ভাল লাগবে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনা খুলে নিলাম, আমি একটু লবণটা চেক করে নিব এখন। এই যে চেক করে নিচ্ছি। আমার আরেকটু লবণ লাগবে, আমি এই যে আবার একটু দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে নিব, লবণটা মিলিয়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছে। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর উপরে কিছু ওই যে ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। আমি আর ঢাকবো না, আমার রান্নাটা কিন্তু একদমই শেষ, আমি চুলাটাও অফ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মোড়ো ঘন্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আরেকটা মোড়ো ঘন্টও করি, সেটা হচ্ছে সবজি দিয়ে। সেটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখে নেবেন। আর যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা পেজ থেকে দেখবেন অনুরোধ রইল ফলো দেওয়ার। আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।